ম্যাডামকে আমরা আজ পেয়ে গেছি আমাদের মধ্যে। নমস্কার, আমি মহুমা সেন। আমি সাইকোলজি কাউন্সিলিং এবং পারফর্মিং আর্ট থেরাপিস্ট, অর্থাৎ মানুষের মন নিয়ে কাজ করি। আমি জেবিসিএইচ হসপিটালের সঙ্গে যুক্ত, এছাড়াও বিভিন্ন জায়গায় আছি। ম্যাডাম, আমরা যারা সাধারণ মানুষ, মানসিক রোগে তো সবসময় সিমটম হয় না, আমরা অনেক পরে বুঝতে পারি যে আমরা রোগাক্রান্ত। তা সেই ব্যাপারেই আমি জানতে চাইছি আপনাকে। আজকাল একটা খুব কমন জিনিস শুনতে পাই, বাচ্চাদের, বিশেষ করে টিনেজারদের অল্প কিছুতেই, মানে অল্প কিছু অপ্রাপ্তিতেই তাদের সাংঘাতিক ডিপ্রেশন আসছে এবং তাদের একটা সুইসাইডিয়াল টেন্ডেন্সি দেখা যাচ্ছে। এই জায়গাটা থেকে কিভাবে মানে প্যারেন্টসরা তাদের কাউন্সেলিং করবে বা অভিভাবকরা কিভাবে তাদের সেখান থেকে বার করে আনতে পারে, সেই ব্যাপারে যদি দুটো কথা বলেন আমাদের দর্শকদের জন্য। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি জানো, মানে কাউন্সিলিং বিষয়টা এমন যে আমাদের প্রত্যেকেরই কাউন্সিলিং প্রয়োজন। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন যে ছেলেমেয়েরা আমাদের যেহেতু সবাই খুব আগে কি হতো, একানুগতিক ফ্যামিলি ছিল, তো সবাই সেরকম ভাবে মানুষ হতো, কেউ না কেউ দেখছে তাদের ছোট ছোট ছেলেমেয়েরা সেভাবেই মানুষ হচ্ছে। আর এখন হচ্ছে ছোট নিউক্লিয়াস ফ্যামিলি আমরা যাকে বলে থাকি, মানে একটা সন্তান কি দুটো সন্তান, এরকম বেশিরভাগই এক সন্তানই দেখা যায়। এবং তারা কি হচ্ছে, মানে আর বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় বাবা মারা চাকরি করে, কিছু না কিছু করছে, মানে মাও কিছু করছেন, বাবা কিছু করছেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে মানে সন্তান যখন আস্তে আস্তে বড় হচ্ছে, বিরক্ত হলেই, মানে বিরক্ত করলেই বাবা মাকে তারা যা চাইছে তাই দিয়ে দিচ্ছে। এবার ওদের মধ্যে চাহিদাটা বেড়ে যাচ্ছে। সে ধরো মানে অনেক যার ক্ষমতা আছে সেও যেমন দিচ্ছে, যার ক্ষমতা সেও চেষ্টা করছে। এই চেষ্টাটা ছেলেমেয়েগুলো বুঝতে পারছে না, যে যিনি চেষ্টা করে দিচ্ছেন সেটা ছেলেমেয়েগুলোর মাথাতেই ঢুকছে না, যে আমার বাবা অনেক কষ্ট করে দিচ্ছে। যথারীতি তারা কি হচ্ছে, যখন যেটা চাইছে যখন পাচ্ছে না, তখন কি হচ্ছে, এই পাচ্ছে না বিষয়টা ওদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। আর ওদের মধ্যে এখন হচ্ছে মানে আত্মসম্মান বোধটা বেশি বেড়ে গেছে। মানে বাবা মা কিছু বললো, এটা কেন বললো করে কি এই সুইসাইড অ্যাটেম্প নিচ্ছে, এটা একটা ব্যাপার। যেমন আমরা অনেক দেখেছি, পেপার করেছি যে মারা বকেছে, বাবা বকেছে, গিয়ে সুইসাইড করেছে। আসলে আমাদের প্যারেন্টস কাউন্সিলিংটা খুব জরুরি, কারণ বাবা মাদের কাউন্সিলিংটা এই কারণে প্রয়োজন যে তাদের ছেলে মেয়েকে তারা কিভাবে কাউন্সিলিং করে বড় করবে। হ্যাঁ, চাইলেই পাচ্ছি এটা তো নয়। এবার এই যে আবার আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু একটাই ছেলে একটাই মেয়ে বা দুটো ছেলে যাই হোক সেরকম হলো, এবার বাবা মারাও চাইছেন যে আমরা এত দামি দামি স্কুলে পড়াচ্ছি, এরকম একটা ভালো রেজাল্ট করতে হবে, তাকে ডাক্তারি হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। এই যে তাদের উপর চাপিয়ে দেওয়া, বাচ্চাটি আসলে কিছু নিতে পারছে কিনা এটা সবার আগে দেখতে হবে। হ্যাঁ, না হলেই সমস্যা। এবং এমনও দেখা গেছে মেট্রোতে, বেশ কিছুদিন আগে বেশ কয়েকবারই হয়েছিল এটা মেট্রোতে, যে ডাক্তারি পড়ছে ছেলে মেয়েরা সুইসাইড করছে, কারণ নিতে পারছে না, বলছে আমরা নিতে পারছি না, তার মানে তাকে জোর করে করতে দেওয়া হয়েছিল। এইগুলো বাবা মাদেরকে প্রচন্ড ভাবে ভাবতে হবে যে আমার ছেলে মেয়েটা কি চাইছে। আবার এমনও দেখেছে আমার কাছে এসছে যে সে আঁকা শিখছে, নাচ শিখছে, হ্যাঁ, তারপরে সাঁতার শিখছে, সবকিছু শিখছে, মানে বাচ্চাটা পারছে না, বলছে আমি আর পারছি না, আমার কোনো ছুটি নেই, আমার কোনো রিলিফ নেই। তো এইগুলো একটু বাবা মাদেরকে ভীষণভাবে ভাবতে হবে, তাহলেই আমাদের এই জায়গাগুলো থেকে আমরা রিকভারি করতে পারবো। আমার প্রশ্নের থেকে ম্যাডামের যে উত্তর বেরিয়ে এলো, তার থেকে ম্যাডাম তাহলে আমরা এইটা ধরে নিতে পারি যে মানে এই সুইসাইডিয়াল টেন্ডেন্সি বা এই ডিপ্রেশন বাচ্চাদের মধ্যে হচ্ছে, কিন্তু চিকিৎসা প্রধানত জরুরি বাবা মাদের। একদম। মানে তাহলে মানে যারা আপনারা শুনছেন তাদের এটা মাথায় রাখতে হবে, বাচ্চাকে বকা সলিউশন নয়, বাচ্চাকে বকা বা বাচ্চাকে না দেওয়া সলিউশন নয়। বাবা মায়ের চিকিৎসা এবং বাবা মাকে কি করতে হবে সেই প্রপার ট্রেনিংটা তাদের দিতে হবে, যাতে তারা সেটা বোঝে কিভাবে একটা ছেলে মেয়েকে বড় করা উচিত।